আমরা তালবনে এসে উপস্থিত হয়েছি। এটি হলো দাউজি মহারাজ का तपोवन, তালবন ধাম, তারশ্রী বলা হয়। এখানে ধনুকাসুরকে বধ করেছিলেন বলরাম। এই হলো সেই বন, তালবন নামে পরিচিত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও তার বর্ণনা করে গিয়েছেন। দুটা তাল গাছ দেখতে পাচ্ছেন। অশোক কাপের যাও, ভিতরে যাও, ভিতরে যাও। রাজেশ श्री बलदाव जी कृष्ण संरक्षक आश्रम तालबन धाम। ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ গোচারণ করতে করতে এইদিকে যাচ্ছিলেন। তখন পাকা তালের গন্ধ পেয়ে সবাই মিলে বলছেন, দাও ভাইয়া, আমরা তাল খাবো। কৃষ্ণ বলছেন, এখানে যে তাল খাবে ধনুকাসুর আছে, গার্ধবের রূপ ধারণ করে, সে তোমাদেরকে তাল খেতে দিবে না। কত মানুষ, কত পশু, কত পক্ষীকে সে বধ করেছে। তো বলছে, কৃষ্ণ বলরাম থাকতে আমাদের কিসের ভয়। তাল বনে যখন এসেছেন তাল খেতে, তখন এই তারা আক্রমণ করল। গর্ধবের রূপ ধারণ করে ধনুকাসুর গেলেন। তখন বলরাম তাল গাছ তুলে নিয়ে ধনুকাসুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে তিনি ধনুকাসুরকে বধ করলেন। সমস্ত ব্রজবাসী রাখালগণ, গোপবালকগণ সন্ধ্যার সময় যখন ফিরে গেলেন, তখন সবাই বলছেন, মাইয়া মাইয়া দাও ভাইয়া নে আজ গাধা কো মার দিয়া। এইভাবে এক একদিন এক এক লীলা হতো। সেই লীলা অনুসারে যেখানে যেখানে যা হতো সবাই গিয়ে বলতেন, আমরা সেই তালবনে এসেছি, তালবন পরিক্রমা করতেছি। এই হলো তালবন। 84 ব্রজমণ্ডলের মধ্যে 12টি হলো মহাবন। 12টি মহাবনের মধ্যে দ্বিতীয় বন হলো এই তালবন বা তালশ্রী নামে পরিচিত। দেখতে পাচ্ছেন, আমরা সেই তালবন তালশ্রী দর্শন করে আমরা এখন যাচ্ছি, সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা যাব কুদরবন, গঙ্গাসাগর, কুমুদ বন আসল নাম। আসল নাম হলো কুমুদ বন। হ্যাঁ, কুমুদ এটা ফুলের নাম। চলেন গঙ্গাসাগর হয়ে রানা এখন আসেন।